उत्तर दिनाजपुर जिला कांग्रेस अध्यक्ष मोहित सेनगुप्ता प्रखंड के माटीकुंडा इलाके के चोघरिया गांव में लापता नाबालिग के परिवार से मिलने पहुंचे। मोहित सेनगुप्ता ने कहा कि हम चाहते हैं कि पुलिस जल्द पता लगाए कि नाबालिग कहां है। वो चाहते हैं कि आरोपियों को सजा मिले। उन्होंने ये भी कहा कि हमारे जिले के कई मजदूर दूसरे राज्यों में काम करने जाते हैं, लेकिन हमारे यहाँ कोई उद्योग नहीं है। এরা সবাই শহরিয়া এলাকায় এবং যে মহিলার বাচ্চাকে ফুসলিয়ে নিয়ে গেছে একটা গরিব মানুষ, তার মেয়ের বিয়েতে 25,000 লোন হয়েছিল। এই ছেলে দুটো স্কুলে পড়ে, 2 মাসের নাম করে নিয়ে গেছে, চাকরি দেওয়ার নাম করে। শহরে সবাই শিশু শ্রমিক নিয়ে গেছিলো যাতে এই টাকা পেয়ে শোধ করে, লোনটা শোধ করে। কিন্তু দুর্ভাগা আজকে পরিবার আর 2 মাস 1.5 মাসের উপরে হলো একটা পয়সা পায়নি। উপরন্তু ছোট ছেলেকে হারাতে হলো, মিথ্যা অপবাদ দিয়ে একটা মোবাইল চুরি অপবাদ দিয়ে হারাতে হলো। এর চেয়ে ঘৃণ্য অপরাধ আমরা এই দিন দেখতে সহ্য করতে পারি না। শিশু শ্রমিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখেছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়। আমি ভারতবর্ষকে জানি না, পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে গঞ্জে এই সরকার কাজ নেই, সরকারের কোনো কার্য নেই, চাকরি নেই, বাকি নেই, খাওয়ার সুযোগ নেই এবং একটা শিল্প নেই। তাই জন্য শিশু শ্রমিকরা খাওয়ার জন্যে, খাবার পেটের ভাত জোগাড় করার জন্য বাইরে বাইরে চলে যাচ্ছে। তেমনি কি দালাল চক্র আছে, তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যায় বাইরে কাজ করার জন্য। এবং যে কারখানার মালিক সাহেন্সে ধরা পড়েছে, তাদের বাড়িও এই এলাকা, এই ছঘরে এলাকায়। তাদেরকে আজকে অবিলম্বে তাদের পানিশমেন্ট হওয়া উচিত। সাহেন্সে ধরা পড়েছে, ফারুক ধরা পড়েনি, তাদের বাড়ি এখানে ছঘরিয়া এলাকায়। তারা এই সর্বনাশ করলো এই এলাকায় একটা বাচ্চার ছেলেকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবিলম্বে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে অনুরোধ করব, অবিলম্বে এই বাচ্চাটাকে বের করে আনতে হবে। না হলে আমরা ইসলামপুরবাসী বৃহত্তর আন্দোলনে পা দেব। কেননা আজকে যে অপরাধ হয়েছে পশ্চিমবাংলার বুকে, আজ ইসলামপুরের বুকে যে অপরাধ হয়েছে, শিশু শ্রমিকদের কাজ করতে নিয়ে যাওয়ার নাম করে যে মামা নিয়ে গেছিল, তার পানিশমেন্ট হওয়া উচিত। এবং তাকে ধরে শুনছি, জানি না পানিশমেন্ট হবে কিনা জানি না, কিন্তু শিশু শ্রমিকটা গেল কোথায়? যে বড় ভাইটাকে মিথ্যা অপবাদে আজকে পুলিশ ধরে রেখেছে, কাল আগামীকাল ঈদ, তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অবিলম্বে চেষ্টা করা উচিত। কেননা আগামীকাল ঈদে সে অংশগ্রহণ করে বাড়িতে, তা না করে মার কাছে থাকুক, বাবার কাছে থাকুক, তা না করে পুলিশ তাকে হেফাজতে রেখে দিয়েছে। কেন তাকে বলছে এখন জিজ্ঞাসাবাদ করা হয়নি। কলকাতা পুলিশ বলছে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করবে, কবে জিজ্ঞাসাবাদ করবে জানি না। আজকে সে তো অপরাধ স্বীকার করেছে, তাকে মেরে ধরে ইলেকট্রিকের শক দিয়ে সেই ছেলেটাকে রাস্তার ধারে রাস্তা নামিয়ে দিয়েছে। আমার মনে হয় ব্যক্তিগত ওপিনিয়ন, কেন আজকে মনে হয় সেই ছেলেটাকে গুম করে দিয়েছে এরা ফারুক এবং শাহেনশারা। ফারুককে ধরতে পারেনি। আমরা এই শাহেনশাহ, ফারুক সবার এই সহঘরে এলাকা বাড়ি। আমি অবিলম্বে এদের গ্রেপ্তার চাই, পানিশমেন্ট চাই এবং শিশু শ্রমিক অপরাধে যে আইন লঙ্ঘন করেছে আরও বৃহৎ শাস্তি চাই। কেননা এই জিনিস হতে পারে না। কি বলবো, আমরা আসছি জেলা কংগ্রেস থেকে এখানে দেখা করতে। আমি ভেবেছিলাম ইসলামপুর পুলিশের এসপি দেখা করব, এসএসপি দেখা করব। আজকে কংগ্রেসের নাম শুনে তারা দেখা করবে না। তারা পার্সোনাল কাজে, কি কাজে আটকে আছে জানি না, বলছে অ্যাডিশনাল এসপি বলছে আমরা পার্সোনাল কাজে দুইজনে আমরা কাজে ব্যস্ত আছি এবং তার জন্য মোহিত বাবুর সঙ্গে আমরা দেখা করতে পারবো না। আর ইসলামপুরের আইসি বলছে, আমার নাম শুনে বলছে ওনার জ্বর হয়ে গেছে, জ্বর হয়ে আসতে পারছে না। এই হলো পুলিশের ভূমিকা। আজ অবধি এই বাড়িতে পুলিশ এখনও আসেনি। হচ্ছে নাকের ডগা এসপি থাকে, নাকের ডগা এসপি থাকে, তারা এখনও এই বাড়িতে আসেনি। এত বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে যা কিনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোথাও হয়নি, যাকে ইসলামপুর হলো। আমরা তাই ইসলামপুরের মানুষ এক হয়ে জোটবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করব, যতক্ষণ না পর্যন্ত আজকে এই শিশুটিকে না উদ্ধার করছে। শিশুটি কোথায় গেল? আজকে সায়েন্সা বলুক, ফারুক বলুক, কোথায় গেল? পুলিশের কাজকে করতে হবে। আজকে কেন আমাদের জেলায় পুলিশ চুপ করে থাকবে? আমাদের জেলার মানুষ হারিয়ে গেল। আমাদের জেলায় এই কারখানার মালিক আছে, এই কারখানার মালিক এবং যে মামা নিয়ে গেছে ফুসলে, তারও এই জেলার বাড়ি, ছঘরিয়া বাড়ি। তাদেরকে এই জেলার পুলিশের দায়িত্ব, তাদের উপর আজকে তাদের ইন্টারোগেশন করা, তাদেরকে হাতে নেওয়া। কেন আজকে আমাদের এখানকার ছঘরিয়া মানুষরা আজকে মালিক পক্ষ তারা নিয়ে ছঘরিয়া শিশু, আজকে 10 বছরের শিশুকে নিয়ে গিয়ে আজকে গুম করে দিল। তার বিরুদ্ধে
ব্যবস্থা অবিলম্বে করতে হবে। আমরা পুলিশপন্থীকে একটা আবেদন করব, পরিযায়ী শ্রমিক 3 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের জেলার শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, অথচ আমাদের জেলায় কোনো শিল্প নেই, পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই। তা আজকে আমাদের জেলার প্রায় 3 লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এর থেকে লজ্জার কি আছে? পশ্চিমবঙ্গ সরকার যতই বড় বড় বুড়ি আলুক, আজকে বেকার যুবকদের কোনো চিন্তা ভাবনা করে না, কলকারখানা তৈরি করে না, যাতে কর্মসংস্থান হয় সেই কর্মসংস্থানের চিন্তা না করে আজ কাটমানির প্রথার ব্যবস্থা করেছেন। কাটমানি খায় শান্ত থাকুক, সুস্থ থাকুক, এই কথা বলেই আজকে পশ্চিমবঙ্গ সরকার পার পেয়ে যাচ্ছে।